বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা বিএনপির উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী হিসাবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উত্তর ১১ নং সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান হোসেনের সৌজন্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আফাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আব্দুল সালাম, তুরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চানমিয়া ব্যাপারী, উত্তরা পশ্চিম থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, আলমগীর হোসেন শিশির সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের পর আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল নক্ষত্র ছিল আরাফাত রহমান কোকো। ২০১৫ সালে ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়, তবে তার মৃত্যু স্বাভাবিক হয়নি। তাকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্যাতন নিপীড়ন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাই তিনি শহীদ আরাফাত রহমান কোকো। তাকে বলি শহীদ আরাফাত রহমান কোকো, কারণ উনার স্বাভাবিক মৃত্যু হয় নাই। উনাকে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা তাকে নির্যাতন নিপীড়ন করে তাকে বলতে গেলে হত্যা করেছে। সেই কারণে সেই নেতা শহীদ আরাফাত রহমান কোকো। তারা বলেন, দেশের বিভিন্ন সংকট ও করোনাকালীন সময়ে জনগণের পাশে বিএনপি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির নেতৃবৃন্দ, আপনারা জানেন, বিএনপি যখন সংকট হয় তখন বিএনপি বিভিন্ন সময়, যখন করোনা হয়েছিল দেখছেন বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। আজকে আমাদের প্রমাণকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠান করার জন্য আমরা তুরাক থানার পক্ষ থেকে প্রমাণকে ধন্যবাদ জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, উনি লন্ডনে আছেন, তার সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছে। আগামীতে যাতে তৃণমূলের নেতাকর্মীর মনোভাবের উপর বিবেচনা করে, তৃণমূল নেতাকর্মী কি চায় তার উপর বিবেচনা করে কমিটিতে হয়, এজন্য আমি মনে করার দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গত ১৭ বছর আমরা ঘরে ঘুমাতে পারি নাই, কারণ একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদেরকে হয়রানি করেছেন। সবার একদম ৬০, ৭০, ৮০টা মামলা রয়েছে। কত কষ্ট আমরা আমাদের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী হাজার হাজার মামলায়, শত শত মামলায় জর্জরিত। আপনারা যদি আমার পাশে থাকেন, উত্তরা হবে সন্ত্রাস মুক্ত উত্তরা, ঐক্যবদ্ধ আমরা এই উত্তরায় বসবাস করব। আলোচনা সভা শেষে গরিব অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী হিসাবে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়। উত্তরা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।